রমজান স্পেশাল বেসন এভাবে বাসাতে তৈরি করলে পুরো রমজান মাস জুড়ে খেতে পারবেন। বাজারের কেনা বেসনের থেকে এর টেস্টটা অনেক ভালো হয়, তেমনি স্বাস্থ্যকরও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি শেয়ার করব ঘরে তৈরি পারফেক্ট বেসন তৈরির পদ্ধতি। সামনে আসছে মাহে রমজান। এই রমজানে আমরা অনেক ধরনের পেঁয়াজু, বেগুনি, চপ তৈরি করে থাকি। সেক্ষেত্রে বেসন খুবই দরকার হয়। এভাবে বাসাতে স্বাস্থ্যসম্মত উপায় তৈরি করে নিতে পারবেন, যা বাজারের কেনা বেসনের থেকে অনেক ভালো টেস্ট হয়। খুবই সহজভাবে তৈরি করে দেখিয়েছি, আশা করছি একটু হলেও উপকারে আসবে ইনশাআল্লাহ। প্রথমে বেসন তৈরি করার জন্য এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাল, নিয়ে নিব হাফ কাপ পরিমাণ মুগ ডাল, নিয়ে নিব হাফ কাপ পরিমাণ মসুরের ডাল, নিয়ে নিব হাফ কাপ পরিমাণ বুটের ডাল। এখানে সবকিছু সমপরিমাণ নিতে হবে, সেজন্য আপনারা চেষ্টা করবেন যে কোনো মেজারমেন্ট কাপ মেপে চাল ডাল নিতে। এখানে আমি 3 ধরনের ডাল নিয়েছি, আপনারা চাইলে অন্যান্য ডালও নিতে পারেন। সবকিছু আমি ভালোভাবে মিশিয়ে নিব। আমি এখানে অল্প পরিমাণ করে দেখাচ্ছি, আপনারা চাইলে বেশি পরিমাণ করে পুরো রমজান মাস ব্যবহার করতে পারবেন। দেখুন সবকিছু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই চাল ডাল খুবই ভালোভাবে ধুয়ে নিতে হবে। সবকিছু আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। দেখুন আমি কয়েকবার ভালোভাবে ধুয়ে নিয়েছি, পানিটা কিন্তু পরিষ্কার হয়ে এসেছে। এ পর্যায়ে পানিটা ঝরিয়ে একটা ছাঁকনিতে নিয়ে নিব। এভাবে ছাঁকনিতে কিছুক্ষণ রেখে দিব, এতে করে এক্সট্রা পানিটা ঝরে যাবে। কিছুক্ষণ ছাঁকনিতে পানি ঝরিয়ে নেওয়ার পর এমন একটা ছাড়ানোর ট্রে বা ডালাতে এগুলো ঢেলে নিব। ঢেলে ভালোভাবে ছড়িয়ে নিতে হবে। আপনারা চাইলে যে কোনো সুতির কাপড়ও এভাবে মেলে দিতে পারেন। আমি এখানে একটা প্লাস্টিকের ডালা নিয়েছি। এখন এভাবে একটু পাতলা করে নিতে হবে। এখন আমি কড়া রোদে ভালোভাবে শুকিয়ে নিব। ছাদে দিয়ে দিয়েছি কড়া রোদে শুকিয়ে নেওয়ার জন্য। 1 থেকে 2 দিন কড়া রোদে শুকিয়ে নিলেই হবে। অবশ্যই কড়া রোদে শুকিয়ে নিবেন। আমি 2 দিন ধরে কড়া রোদে শুকিয়ে নিয়েছি। দেখুন সবকিছু ভালোভাবে শুকিয়ে গিয়েছে। এর পর্যায়ে এগুলো গুঁড়া করে নেব। এজন্য এমন একটা ব্লেন্ডার জার নিয়েছি। এখানে এগুলা গুঁড়া করে নিতে হবে। অবশ্যই খেয়াল করবেন যে ব্লেন্ডার জারে করবেন, অবশ্যই ব্লেন্ডারটা ভালো হতে হবে, তা না হলে কিন্তু ভালোভাবে বেসনটা তৈরি হবে না। যে কোনো ভালো ব্র্যান্ডের ব্লেন্ডার দিয়ে এই কাজটা করতে হবে। আমি এখন ভালোভাবে গুঁড়া করে নিব ব্লেন্ডারে। আমি গুঁড়া করে নিয়েছি। দেখুন কতটা পারফেক্ট ভাবে বেসন গুঁড়া হয়ে গিয়েছে। বেসনটা একদমই পারফেক্ট হয়েছে। এখন এই গুঁড়াটা আমি চেলে নিব। এজন্য এমন একটা ছাঁকনি নিয়েছি। এখানে আমি গুঁড়াগুলো দিয়ে দিব। এখন ভালোভাবে চেলে নিব। এতে করে দানাদারগুলো ছাঁকনিতে এঁটে যাবে এবং একদম মসৃণ ও মিহি বেসন পাওয়া যাবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এতে নিত্য নতুন রেসিপি আপলোড দিলেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনাদের কাছে ব্লেন্ডার জার না থাকলে সেক্ষেত্রে আপনারা বেশি পরিমাণ চাল ডাল এভাবে শুকিয়ে যে কোনো গুঁড়া ভাঙানোর মেশিনে দিয়েও ভাঙিয়ে নিয়ে আসতে পারেন। সেক্ষেত্রেও ভালোভাবে বেসনটা গুঁড়া হবে। দেখুন ভালোভাবে চেলে নিয়েছি। একদম মসৃণ ও মিহি বেসন পেয়ে গিয়েছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আমি সবগুলো সেম ভাবে করে নিব। আমি সবগুলো সেম ভাবে করে নিয়েছি। দেখুন পারফেক্ট বেসন হয়ে গিয়েছে। এভাবে খুবই সহজে বাসাতেই পারফেক্ট বেসন তৈরি করে নিতে পারবেন। বাজারের কেনা বেসনের থেকেও এর টেস্ট অনেক ভালো, তেমনি স্বাস্থ্যসম্মতই। আপনারা বেশি পরিমাণ বেসন তৈরি করলে সেক্ষেত্রে অবশ্যই 1 থেকে 2 দিন একটু রোদে দিয়ে নেবেন। এতে করে পুরো বছর জুড়ে বেসন ভালো থাকবে, নষ্ট হবে না। আমি যেহেতু অল্প পরিমাণ করেছি এজন্য আর রোদে দিব না। অবশ্যই আপনারা পুরো রমজান মাসের জন্য করলে 1 দিন অবশ্যই রোদে দিয়ে নেবেন। তারপর যে কোনো কন্টেনারে সংরক্ষণ করবেন, পুরো বছর জুড়ে ভালো থাকবে। আমি এখন একটা প্লাস্টিকের জারে সংরক্ষণ করব।
ব্যাস তৈরি হয়ে গেল পারফেক্ট ঘরে তৈরি বেসন। বাজারে কেনা বেসনের থেকেও এর টেস্টটা খুবই ভালো। একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি ভালো লাগবে। আজকের মতো এ পর্যন্তই। আবারও হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।